শত্রু আপনাকে নানাভাবে বিরক্ত করছে, নানাভাবে সে আপনাকে হ্যারাস করছে, নানাভাবে সে আপনাকে ডিস্টার্ব করছে। শত্রুর জ্বালায় আপনি জেরবার হয়ে গেছেন, কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে পারছেন না। যদি এই ক্রিয়াটি যদি করে ফেলতে পারেন তাহলেই কিন্তু কেল্লা ফতে, অর্থাৎ শত্রুর ওপর বিজয় পতাকা আপনি নিজে গেড়ে দিয়ে আসতে পারবেন। নদী কখনো পাহাড়কে কেটে তৈরি করে না, নদী সবসময় তার নিজের রাস্তা নিজেই পরিবর্তন করে চলতে থাকে। তো লক্ষ্যে পৌঁছাতে গেলে যদি আপনাদের সমস্যা আসে জীবনে, যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে রাস্তা পরিবর্তন করবেন, কিন্তু নিজের লক্ষ্যকে সর্বদা স্থির রেখে এগিয়ে চলবেন। আপনার জীবনে সফলতা অতি অবশ্যই আসবে। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি হলো শত্রু দমন। শত্রুর জ্বালায় আপনারা প্রচণ্ড ছটফট করছেন, শত্রু আপনাকে নানাভাবে বিরক্ত করছে, নানাভাবে সে আপনাকে হ্যারাস করছে, নানাভাবে সে আপনাকে ডিস্টার্ব করছে, নানাভাবে আপনার লাইফটাকে সে হেল্প করে রেখেছে, নানাভাবে সে আপনাকে থ্রেট করছে, সেটা ফোনের মাধ্যমে হোক, আপনার বাড়িতে হোক, কিংবা আপনাকে হয়তো রাস্তার মধ্যে হোক। শত্রুর জ্বালায় আপনি জেরবার হয়ে গেছেন, কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে পারছেন না। কি করবেন না করবেন দিশাহারা হয়ে গেছেন। লিগ্যাল স্টেপ প্রচুর নিয়েছেন কিংবা নেওয়ার চেষ্টাও করেছেন, কিন্তু আপনি নিতে পারেননি, কেননা শত্রু আপনার থেকে প্রচুর 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 শক্তিমান এবং প্রচুর সে প্রভাবশালী। তার প্রচুর পাওয়ার, প্রচুর তার প্রভাব, কিন্তু তার সামনে আপনি হয়তো প্রায় কিছুই নন, তাই আপনি তার কিছুই করতে পারছেন না। এই ভিডিওর মাধ্যমে আমি যে টোটকাটি দেবো, সেই টোটকাটি যদি আপনার বাড়িতে বসে যদি শুদ্ধ মনে সঠিকভাবে কোনো মিস্টেক না করে যদি এই ক্রিয়াটি যদি করে ফেলতে পারেন তাহলেই কিন্তু কেল্লা ফতে, অর্থাৎ শত্রুর ওপর বিজয় পতাকা আপনি নিজে গেড়ে দিয়ে আসতে পারবেন। তো যদি আপনারা আমার চ্যানেলের নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগতে শুরু করলে এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক করে দিন। শত্রু মারাত্মকভাবে আপনাকে ডিস্টার্ব করছে, কোনোভাবেই আপনাকে সে স্থির থাকতে দিচ্ছে না। আপনার বাড়িতে এসে সে থ্রেট করছে, ফোনের মাধ্যমে থ্রেট করছে, আপনাকে নানাভাবে সে বিতব্যস্ত করছে, নানাভাবে আপনি হয়তো সকালে বাড়ি থেকে বেরোচ্ছেন, আপনার বাড়ির লোক হয়তো টেনশন করছে যে রাত্রিরে আমার লোকটা আবার রাত্রে আমার মানুষটা ঠিকভাবে বাড়িতে ফিরে আসতে পারবে কিনা। আপনার হয়তো ছেলে স্কুলে যাচ্ছে কিংবা আপনার মেয়ে হয়তো পড়তে যাচ্ছে, আপনারা টেনশনের মধ্যে দিয়ে আছেন যে সঠিকভাবে সে ঠিকঠাকভাবে সেই পড়ে বা সে স্কুল কলেজ বা চাকরি যাই করুক না কেন সেখান থেকে সে সঠিকভাবে ঠিকভাবে বা বাড়ি আসবে, তো কেউ কোনো সমস্যার মধ্যে দিয়ে পড়বে না, তো আমার শত্রু আপনার মেয়ে কিংবা আমার সন্তানের কোনো রকম কোনো ক্ষতি করে দেবে না, তো বিভিন্ন রকমের টেনশনের মধ্যে দিয়ে সারা দিন আছেন, কিন্তু কোনোভাবেই এই টেনশন থেকে মুক্তি লাভ করতে পারছেন না। তো তাহলে কি করবেন? এই ক্রিয়াটি শুরু করবেন যে কোনো শনিবার আপনাকে করতে হবে ক্রিয়াটি। শনিবার দিনকে 3টি পাতিলেবু কিনে আসবেন, এক দামে 3টি পাতিলেবু কিনে আনবেন। সেই পাতিলেবুগুলিকে কিনে নিয়ে এসে বাড়ির দক্ষিণ দিকে মুখ করে একটি কালো আসনে বসবেন এবং তার সঙ্গে সঙ্গে যে ড্রেসটা পরবেন ড্রেসটা আপনার কালো হতে হবে। সেই ব্ল্যাক ড্রেস আর ব্ল্যাক সেই আসনের মধ্যে দিয়ে বসবেন, দক্ষিণ দিকে মুখ করে বসবেন। সন্ধ্যার পর এই ক্রিয়াটি করতে বসবেন। দক্ষিণ দিকে মুখ করে বসে লাল মার্কার পেন নেবেন। লাল মার্কার পেন নিয়ে লেবুর একটা সাইডে লিখবেন রিং, আর উল্টো সাইডে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে শত্রুর নামটি লিখবেন পদবী সহ শত্রুর নামটি লিখবেন। এরকমভাবে 3টি লেবু আপনার রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পর ছোট্ট পেরেক আগের থেকেই সংগ্রহ করে আনবেন। ছোট্ট পেরেকগুলিকে 3টি পেরেককে ভালো করে সেটাকে আপনার ভালো করে গরম করে নেবেন। ভালো করে গরম করে নেওয়ার পর সেটিকে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিয়ে কি করবেন, একটি লেবু তুলবেন এবং প্রথমে যে ওই সাইডে রিং লেখা আছে আর এই সাইডে শত্রুর নামটা লেখা আছে পদবী সহ, সেই শত্রুর নামটা দিক থেকে শুরু করে ওই রিং পর্যন্ত বরাবর সেটিকে ঢুকিয়ে দেবেন। এমন যখন ঢোকাবেন তখন মনে মনে চিন্তা করবেন যে আপনার শত্রু যাতে পুরোপুরি ধ্বংস হয়ে যায়, আপনার শত্রু যাতে চিরতরে যাতে শেষ হয়ে যায়, আপনার শত্রুর জীবনটা যাতে নরকে পরিণত হয়ে যায়, সে যাতে কোনোভাবেই আপনার সঙ্গে শত্রুতা না করতে পারে এবং আপনি যাতে এই শত্রুর জ্বালা যন্ত্রণা থেকে যাতে আপনি বেরিয়ে আসতে পারেন, সেটা মনে বলতে বলতে এবং সেটিকে ভালো করে থিঙ্কিং করতে করতে সেটিকে আস্তে আস্তে করে ঢুকিয়ে দেবেন। এরকম করে 3টি লেবুতে আপনার 3টি পেরেক ঢোকানো সম্পন্ন হয়ে গেল। সম্পন্ন হয়ে যাওয়ার পর সেদিন রাত্রেই সেই 3টি লেবুকে নিয়ে চলে যাবেন কোনো শ্মশানে। হ্যাঁ, যেহেতু এটি শত্রু দমন ক্রিয়া তাই এই জন্য যেতে হবে কোনো শ্মশানে গিয়ে 3টি লেবুকে পৃথক পৃথক জায়গায় পুঁতে দেবেন। মানে 3টি লেবুকে একটা জায়গায় পুঁতবেন না, 3টি লেবুকে শ্মশানে 3টি পৃথক পৃথক জায়গায় পুঁতে দেবেন। পুঁতে দিয়ে সোজা বাড়িতে চলে আসবেন এবং যখন পুঁতবেন বাঁ হাত দিয়ে পুঁতবেন। গর্তটা করে নেবেন। গর্তটা করে নিয়ে যখন লেবু সমেত যে পেরেকটি যখন আপনি গর্তের মধ্যে দেবেন তখন বাঁ হাতে দিয়ে সেখানে মাটিটা চাপা দেবেন এবং যখন সেখানে আপনি জিনিসটাকে পুঁতবেন পোঁতার সময় খুব তিরস্কারের সহিত, মানে যে আপনার লাইফটাকে হেল্প করে দিয়েছেন, যে আপনার লাইফটাকে ডিস্টারবেন্সের মধ্যে ফেলেছে, তার জীবন যাতে শেষ হয়ে যায়
যায়, আপনার তো প্রচণ্ড রাগ আছে তার ওপর, আপনার তো প্রচণ্ড তার একটা তিরস্কার আছে তার ওপর, যে সে আপনাকে বিনা কারণে ডিস্টার্ব করছে, বিনা কারণে সে আপনার ওপর হুজ্জুতি করছে, বিনা কারণে সে আপনার ফ্যামিলির ওপর হুজ্জুতি করছে, বিনা কারণে সে আপনাকে থ্রেডিং দিচ্ছে, বিনা কারণে সে আপনার প্রচুর ক্ষতি করে দিয়েছে, বিভিন্ন জায়গা থেকে আপনার প্রচুর ক্ষতি করে দিয়েছে। তাই সেটিকে যখন পুঁতবেন খুবই তিরস্কারের সহিত পুঁতবেন, মানে তার মনে, আপনার মনে যত রাগ আছে সেই রাগগুলোকে ভালো করে মনে করবেন এবং তাকে দরকার হলে বাজে ভাষা বলতে বলতে, মনে চিন্তা করতে করতে সেটিকে পুঁতে দেবেন। পুঁতে দিয়ে আপনি চলে আসবেন সোজা গৃহে। হ্যাঁ, যখনই কাজ করা তখনই কাজের ফল, অর্থাৎ তার পরের দিন সকালেই দেখতে পাবেন এই ক্রিয়ার ম্যাজিক। অর্থাৎ যাকে আপনি দমন করতে চান, যে শত্রুকে আপনি পুরোপুরি নিঃশেষ করে দিতে চান, সেই শত্রুর জীবন আস্তে আস্তে তলানিতে পরিণত হবে, সেই শত্রু আস্তে আস্তে দমিত হয়ে যাবে, সেই শত্রু আস্তে আস্তে পুরোপুরি নাশ হয়ে যাবে, শত্রুর জীবন আস্তে আস্তে পুরোপুরি হেল হয়ে যাবে, শত্রুর জীবন পুরোপুরি নরকে পরিণত হয়ে যাবে। সেই শত্রু আর জীবনে মাথা তুলে আর দাঁড়াতেই পারবে না, তার জীবনটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। সে আপনাকে কত কি ক্ষতি করেছিল, কিংবা সে আপনাকে কত কি ক্ষতি করার চেষ্টা করেছিল, কিংবা সে আপনাকে কত কি ক্ষতি করার চিন্তা করেছিল, তার থেকে 10 গুণ ক্ষতি তার হবে। আপনাকে যতটা সে ক্ষতি করেছে, যতটা আপনাকে সে যতটা হেনস্থা করেছে, তার থেকে 5 গুণ হেনস্থা, 10 গুণ হেনস্থা, তার থেকে আরও বেশি এফেক্ট, বেশি লাইফটা খারাপ তার হবে। করি দেখুন মজাদার এবং পাওয়ারফুল টোটকা। আমি তো বলি যে আমার চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও আমি রিসার্চ করি, মানে প্রতিটা ভিডিও পৌরাণিক গ্রন্থ থেকে রিসার্চ করা, মানে প্রতিটা টোটকা পৌরাণিক গ্রন্থ থেকে পেয়েছি, সেগুলো রিসার্চ করা, মানে প্র্যাকটিক্যাল লাইফে মানুষকে দিয়েছি, তারা করেছে এবং সেখান থেকেই সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি, যাতে সেইগুলোকে আপনারা করে যাতে আপনাদের জীবনটাকে সুখ সমৃদ্ধিতে ভরে তুলতে পারেন এবং আপনাদের জীবনে বাধা কাটিয়ে আস্তে আস্তে সেই সফলতার রাস্তায় যেতে পারেন, আপনার জীবনকে আস্তে আস্তে উন্নত থেকে উন্নততর করে নিতে পারেন। তো যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তো লাইক তো মনে হয় করে দিয়েছেন, বাই চান্স যদি সাবস্ক্রাইব করতে ভুলে যান, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের তো জুড়ে থাকতে হবে এরকম ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে। আবার অন্য কোনো দিন হাজির হবো এরকম কোনো ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।